নমস্কার। দ্বিতীয় দফার ১৪২ আসনে কে এগিয়ে কে পিছিয়ে জনমত সমীক্ষা কী উঠে আসছে, আজকের এই ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব। আপনাদের সামনে প্রথম দফায় কি হতে চলেছে দেখিয়েছি, এরপর দেখাবো দ্বিতীয় দফার জনমত সমীক্ষা কী উঠে আসছে, কে সম্ভাব্য এগিয়ে সেই সমীক্ষাটা আপনাদের সামনে দেখাবো। এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষা এবং তথ্য প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই ভিডিওর নির্মাতা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং কোনো নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ প্রচার করেন না। ভিডিওতে প্রদর্শিত ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষাটি বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য, সোশ্যাল মিডিয়া ট্রেন্ড এবং সাধারণ মানুষের একটা মতামত আমরা নিয়েছি, একটি সমষ্টিগত বিশ্লেষণ মাত্র। এটি কোনোভাবেই 2026 সালের নির্বাচনের প্রকৃত বা চূড়ান্ত ফলাফল কিন্তু গণ্য নয়। নির্বাচনের প্রকৃত ফলাফল ভারতের নির্বাচন কমিশন ইসিআই দ্বারা ঘোষিত হবে। দর্শকদের অনুরোধ করা হচ্ছে ভিডিওটিকে কেবল একটি আলোচনার মাধ্যম হিসেবে গ্রহণ করতে। মনে রাখবেন, এটি একটি সাধারণ সমীক্ষা মতো। গণতন্ত্রের শেষ কথা বলে জনগণ এবং আপনার একটি ভোটেই আসল সিদ্ধান্ত নেবে। আমরা এখানে কেবল বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে একটি জনমত সমীক্ষার আভাস দেওয়ার চেষ্টা করছি। দ্বিতীয় দফার ভোটের ১৪২ আসনের জনমত সমীক্ষা কী উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরব। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ১৪২টি আসন আছে, জেলা ৭টি। প্রথম হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গুরুত্বপূর্ণ জেলার ১৪২টি আসনের দ্বিতীয় দফার জনমত সমীক্ষার রিপোর্ট কি উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরব সম্ভাব্য। প্রথমে আমরা দেখে নেব কলকাতায় কি হতে চলেছে। কলকাতার তৃণমূলের দুর্গ। কলকাতায় ১১টি বিধানসভা কেন্দ্র আছে, যেখানে টিএমসি একাই ১১, বিজেপি কোনো এখানে খাতা খুলতে পারছে না, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি এখানে কোনো খাতা খুলতে পারছে না। কলকাতায় ১১ হতে যাচ্ছে ভবানীপুর সহ। এরপরে আমরা যে জেলাটা দেখব, হাওড়ায় কী হতে যাচ্ছে। হাওড়ায় ১৬টি বিধানসভা আসন আছে, টিএমসি এখানে একাই ১৬, কোনো কেউ খাতা খুলতে পারছে না, বিজেপি 0, কংগ্রেস 0, আদার্স 0। 2021-এও তৃণমূল হাওড়া থেকে 16 পেয়েছিল, কলকাতাতেও 2021-এ 11 পেয়েছিল, অর্থাৎ কলকাতা হাওড়া তৃণমূলের দুর্গ হিসেবে পরিচিত। এইবারও তার ব্যতিক্রম কোনো হচ্ছে না, টিএমসি 16। আপনাদের সামনে 27টি বিধানসভা আসন দেখালাম, ঠিক আছে। টিএমসি একাই 27, অন্য বিজেপি, কংগ্রেস, আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না, এমনটি সমীক্ষায় উঠে আসছে। এরপরের জেলা দেখে নেব হুগলি। হুগলিতে কী হতে চলেছে, 18টি বিধানসভা আসন আছে, 17টি টিএমসি 17টি আসনে এগিয়ে, বিজেপি একটি আসনে এগিয়ে আছে। এবারে হুগলি জেলায় তৃণমূল ব্যাপক ফলাফল ভালো করছে, বা আপনাদের সামনে 45টি আসন দেখিয়ে দিলাম। 142-এর মধ্যে তৃণমূল অনেকটাই এগিয়ে, 44, বিজেপি 1, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, অন্যান্যরা কোনো শূন্য। এরপরের যে জেলাটা দেখাবো সেটা হচ্ছে তৃণমূলের দুর্গ হিসাবে পরিচিত উত্তর চব্বিশ পরগনা। কথায় আছে উত্তর চব্বিশ পরগনা যার নবান্ন দখল তার। উত্তর চব্বিশ পরগনার 33টি আসন আছে, যেখানে 29টি টিএমসি 29টি এগিয়ে, 4টি বিজেপি এগিয়ে, কংগ্রেস এখানে কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টিও কোনো খাতা খুলতে পারছে না। আপনাদের সামনে 78টি আসন দেখালাম, তার মধ্যে তৃণমূল কংগ্রেস 73, বিজেপি 5, কংগ্রেস 0, অন্যান্যরা 0। এরপর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটা দেখাবো, যেখানে 31টি আসন আছে, তৃণমূলের দুর্গ হিসেবে পরিচিত। টিএমসি একাই 30, বিজেপি কোনো এখানে খাতা খুলতে পারছে না, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি একটি আসন পেতে চলেছে ভাঙড় থেকে, ঠিক আছে। নওশাদ সিদ্দিকী এই একটি আসন পেতে চলেছে, এটা আমাদের সামনে তুলে ধরলাম। 31টি আসন দক্ষিণ চব্বিশ পরগনা দেখালাম, যেখানে 109টি আসন মোট দেখালাম। 103 সেঞ্চুরি ক্রস করলো তৃণমূল, বিজেপি 5, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, অন্যান্যরা 1। এরপরে জেলাতে দেখাবো পূর্ব বর্ধমানে 16টি আসন আছে, এখানেও তৃণমূলের দুর্গ হিসেবে পরিচিত। 16 হতে যাচ্ছে, বিজেপি কোনো খাতা খুলতে পারছে না, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না। 125টি আসন আপনাদের সামনে দেখালাম, 119টি তৃণমূল এগিয়ে, বিজেপি 5, কংগ্রেস 0, আদার্স পার্টি 1। এরপরে আমাদের সামনে লাস্ট আর নদিয়া জেলার ফলাফল কী হতে যাচ্ছে। নদিয়া জেলায় এবার তৃণমূল খুব ভালো ফল করছে, টিএমসি 13, বিজেপি 4, কংগ্রেস 0, আদার্স পার্টি 0, অর্থাৎ 142টি আসনের মধ্যে তৃণমূল 132টি আসনে এগিয়ে এবং বিজেপি 9টি,
কংগ্রেস কোনো কথা বলতে পারছে না, অন্যান্যরা একটি। এই হচ্ছে সমীক্ষায় উঠে আসছে। সমীক্ষা কোনোবারে মিলে, আবার কোনোবারে নাও মিলতে পারে। আপনারা অবশ্যই দ্বিতীয় দফার ফেসে 142 আসনের সমীক্ষায় কী হতে যাচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।